हावड़ा के सकरेल कामदेवपुर की जैस्मिना शेख की शादी 1 साल पहले पांचला थाने के गवेरिया इलाके के आफ्ताब उद्दीन शेख से हुई थी। लेकिन पिछले शुक्रवार को जैस्मिना का लटकता हुआ शव उसके ससुराल से बरामद हुआ। हावड़ा के पांचला के गवेरिया इलाके में स्थित उनके ससुराल से लटकता हुआ शव बरामद होने से इलाके में सनसनी फैल गई। शादी के तकरीबन 1 साल बाद ही उसने एक नए जीवन में प्रवेश किया था। उसने ढेर सारी उम्मीदों और सपनों के साथ एक नया जीवन शुरू किया था, लेकिन इतने कम समय में ही उसे इस दुनिया से चला जाना पड़ा। उसके साथ बेहद दर्दनाक घटना घटी। जैस्मिना के पति के अलावा उसके ससुराल के सभी लोग घटना के ठीक बाद घर से फरार हैं। जैस्मिना के पिता के घर वालों की शिकायत है कि उसके ससुराल के लोग उसे लंबे समय से शारीरिक और मानसिक रूप से प्रताड़ित कर रहे थे और शुक्रवार को उस अत्याचार ने हद पार कर दी और उनकी बेटी को मारकर फांसी पर लटका दिया गया। उन्होंने पांचला थाने में शिकायत दर्ज कराई है और प्रशासन से उचित न्याय की मांग की है। মেয়ের বাবা কি ঘটনাটা ঘটেছে? ওরা মেয়েটাকে মেরে টাঙিয়ে দিয়েছে। আমার যে ধারা আমি দেখে যা বুঝতে পারছি মেরে টাঙিয়ে দিয়েছে। ও ভাইবে টাকা পয়সার সমস্যা, সেই টাকা পয়সার সমস্যা সেটা বলতো আমার মেয়ের জন্যে সংসারে অশান্তি। এইরকমভাবে করতে করতে আমার মেয়েকে ডেকে নিয়ে যে মেরে দিয়েছে। মেয়ের যখন বিয়ে হয়েছিল কোনো দিন লেনদেন ছিল? লেনদেন ছিল না, যৌতুক হিসেবে আমি ঘর পুরো সাজিয়ে দিয়েছি। আচ্ছা, ওদের কোনো দাবি দাবা ছিল না? আমি পুরো ঘর সাজিয়ে দিয়েছি। এখন বর্তমানে ওরা তারপরে বিয়ের পরে দাবি করছিল না? দাবি করে, হ্যাঁ, ও এটা দেয় না, ওটা দেয় না, সেটা দেয় না, এইরকম বর্তমানে দাবি করে। যখন ওরম বলতে আপনারা কি বলতেন? হ্যাঁ ঠিক আছে, লেনদেনের তো কোনো ব্যাপার না, লেনদেন তো হয়নি এবং কথাবার্তাও হয়নি। আমার সমর্থ অনুযায়ী যা দেবো। তো এই যে ঘটনা ঘটে গেল, এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? এর পরিপ্রেক্ষিতে আমি বলবো ওই যে ছোট ভাই আছে, ছোট ভাইয়ের সাথে টাকা পয়সা নিয়ে ফেসাদ। কখন জানতে পারলেন এরকম ঘটনা? এটা আমি ওই যেদিনে নিয়ে যায় সেদিনই জানতে পারলাম। কবে নিয়ে গেছে? নিয়ে গেছে কালকে পরশু দিনে, হ্যাঁ, ওই দুপুরবেলা। কালকে মানে সর্বপ্রথম কিভাবে জানতে পারলেন কি বিষয়টা যেটা জানতে পারলাম যে আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে আমার মেয়েকে মেরে ওরা টাঙিয়ে দিয়েছে। যদি শ্বশুর বাড়ি থেকে কি ফোন টোন করা হয়েছিল? না। তাহলে জানলেন কিভাবে? আমার বাড়ি থেকে ফোন করছি, ফোন পাইনি। সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ হয়। তারপরে জামাইকে ফোন করি, জামাই বলছে আমি ফোন পাইনি। হ্যাঁ, তুমি বাড়িতে ফোন করো। বাড়িতে ফোন করার পরে তখন বলছে যে স্পট ডেট হয়ে গেছে। মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে কি দেখলেন? মেয়েকে কি অবস্থায় দেখলেন? আমি মেয়েকে ঝোলা অবস্থায় দেখি, পাকায় বেঁধে মেরে পাকায় বেঁধে ঝুলিয়ে দিয়েছি। কি দিয়ে টাঙানো ছিল ওটা? গামছা দিয়ে। আপনার নাম আর কে হন? আমি বাবা হই। এখন আপনারা কি চাইছেন? আমরা খুব বিচার চাইছি, শাস্তি চাই, সুবিচার চাইছি, শাস্তি চাই আমরা। ঘটনা বলছে, আমি তো দূরে বাড়ি, আমার আত্মীয়। আমি যেটা শুনেছি, ওই মেয়েটি বিয়ের পর থেকে বাড়িতে ওর দেওর শ্বশুর প্রত্যেকেই পয়সা কড়ির ব্যাপারে বারে বারে চাপ সৃষ্টি করতো, পয়সা কড়ি নিয়ে আসতে হবে। এরপরে তার সংসারটা তো এক জয়েন্ট সংসার ছিল। এবারে বড় দাদাকে কিছু বলতে না পেরে দাদা বাইরে কাজে চলে গেলে ওই আমার যে ভাগ্নি নাতনি ওনাকে বারে বারে ওরা লাঞ্ছনা গঞ্জনা করত। এইভাবে বারে বারে অশান্তিটা হয়। এরপরে মেয়েকে বাবার বাড়িতে দিয়ে আসে অশান্তির কারণে। ওই ছেলেটিরই একটা কাকা ছেলেটাকে বলেছে, যা বউকে নিয়ে চলে এসো, আমরা মীমাংসা করে দেব। এই বলার পরে ছেলেটা বললো ওনার ওয়াইফকে, আমার নাতনিকে বললো এইখানে নলপুর স্টেশনে দিয়ে যাও।
নলপুর স্টেশনে দিয়ে যাওয়ার পরে উনি তো নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে 12টার সময় নলপুর স্টেশন থেকে নিয়ে এসে বাড়িতে আসতে খুব হলে বাইক হলে 20 মিনিট লেগেছে। এরপরেতে ওই উনি নাকি ডিউটি চলে গেছে, ফ্যাক্টরি ডিউটি করে, এটা শোনা কথা। তো এরপরে ফোন হাজব্যান্ডকে ফোন করছে, আমার নাতদিকে ফোন করছে নাত জামাই, তাতে ফোন রিসিভ হয়নি। তখন নাত জামাই শ্বশুরবাড়িতে ফোন করে যে দেখো তো ও রিসিভ করছে না কেন তোমাদের মেয়ে। তা এরা তখন বাড়িতে ফোন করে দেখছে এদের ফোনও রিসিভ হয়নি। তখন এদের সন্দেহ হয়েছে যে একটা অশান্তি হয়েছিল, নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরেতে আর ফোনটা রিসিভ হচ্ছে না কেন সন্দেহ হয়েছে। তখন ওরা বাড়িতে সাঁকরাইল থেকেন মেয়ের বাড়িতে বোনের বাড়িতে সকলে আসে, মা বাবা দাদা। আসার পরে দেখছে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে টাঙানো আছে পাখার উপরে। এরা তো হইচই করে কান্না গেল। এই সময় এবারে আমরা আসার পরেতে ওরা সব বাড়িতে, ওরা পালাতক, ওদের পরিবার পুরো পালাতক। হাজব্যান্ড ছিল, আমার নাত জামাই বাড়িতে ছিল, ওনাকে পুলিশ নিয়ে আসে এবং বডি পুলিশ নিয়ে আসে থানায়। আমি খবর পেয়ে আমার বাড়ি থেকে ওখানে না গিয়ে থানায় এসেছি, এখন মৃত্যুর খবর শুনেছি। আমি থানায় আসার পরে জানলাম বডি চলে এসছে, বাকি কেউ আসেনি। মেয়ের বাবার বাড়িতে কেউ আসেনি। আমি ফার্স্ট টাইম এসেছি, অফিসার জিজ্ঞেস করলাম স্যার বডি এসছে, বলে এসছে। দেখলাম ওনার হাজব্যান্ড আমার নাত জামাইকেও নিয়ে এসে বসিয়ে রেখেছে। দেখ আমি কথাবার্তা জানতে চাইলাম, যতটুকু বলেছে। কিন্তু আমার ধারণা এই যে চাচা মীমাংসা করে দিয়ে যে চলে এসো মেয়েকে দিয়ে যাও, আমার ধারণা ছিল এটা যেটা পরিকল্পিত মারা হয়েছে তাকে। কারণ মীমাংসা করে দিয়েছে বলে ডেকে নিল, ডেকে নেওয়ার পরে একটার মধ্যে বাড়িতে এলো আর 2:30টার মধ্যে মারা গেল। আবার জামাই রেখে স্বামী রেখে আবার ডিউটিও চলে গেল। খবর দিচ্ছে 6টায়, খবর পাচ্ছে 6টায়। মীমাংসাটা কি হয়েছিল? মীমাংসাটা যেটা হয়েছে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। ওর চাচা ওকে বলেছে, ও জামাই শুনিয়েছে যে আমাদের মীমাংসা করে দিয়ে চাচা চলে এসো বাড়িতে, এখানে দিয়ে যাও তোমাদের মেয়েটা। বাপের বাড়ি মেয়ে কতদিন ছিল? কদিন ছিল? ওই সন্ধে এসছে, সকালে চলে এসছে, একদিনও নয়। আচ্ছা, মীমাংসাটা কি বাপের বাড়িতে হলো? তো না না না, ওনার নিজের বাড়িতে, নিজের বাড়িতে। ছেলে বললো আমার চাচার মীমাংসা সেটাও আমরা জানি না, খালি বললো সমস্যা মিটে গেছে। নাম ঠিক আছে।